হাই ডিভাইন সোল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেলস ডেস্টাইন ট্যারট 1111 আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার জীবনে কোনো তিনজন ব্যক্তি আছে যারা ডেভিল পারসন, আপনাদেরকে সবসময় নেগেটিভ এনার্জি, ইভিল আই এবং সবসময় ব্রেক থ্রুতে নিয়ে আসার চেষ্টা করছে এবং আপনার বাচ্চাদের, বড়দের, বাড়ির আশেপাশে বা আপনাদের বাড়ির আবহাওয়াকে, বাড়ির অরাকে ক্ষতি করছে, নষ্ট করছে। এর জন্য আপনারা ঈশ্বরের উপরে অটুট ভরসা, বিশ্বাস রাখুন। অবশ্যই এরা জীবন থেকে চলে যাবে এবং দেখবেন হঠাৎ করে এরা আপনাদের জীবন থেকে চলে গেছে। তো ঈশ্বরের উপরে ভরসা রাখুন। এখানে দেখতে পাচ্ছি আপনার শত্রুদের জীবনে নাইট অফ পেন্টেকেলস, এদের জীবনে প্রথমে কি করা হয়েছে, ডিভাইনের তরফ থেকে এদের উপরে এদের মানি ব্লকেজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে শত্রুরা আপনাদের বারংবার ক্ষতি করার চেষ্টা করেছে, বহু পয়সা খরচা করেছে তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের জীবনে যত কিছু সর্বনাশ ছিল, বাচ্চার উপরে, আপনার উপরে, বাড়ির উপরে, আপনার হাজব্যান্ড ওয়াইফের উপরে এবং দেখবেন আপনার কর্মজীবনে বিশেষ করে প্রভাব ফেলেছে। অবশ্যই দেখবেন এনাদের জীবনে মানিকে ডিলে করা হয়েছে। এখানে আজকে শনিদেব মহারাজজির এনার্জি আছে। শনিদেব মহারাজজি আপনাদের শত্রুদের উপরে এমনভাবে লাঠি ফেলছে নিঃশব্দে, যেটা শত্রুরা বুঝতে পারছেন না যে এনাদের সঙ্গে হঠাৎ করে কি হচ্ছে, এরা একটু টের পাচ্ছে না। আর এরা ছুটে যাচ্ছে তান্ত্রিকের কাছে আর নিজেদের উপরে যা হচ্ছে সেগুলোকে কাটান করানোর জন্য এবং আপনাদের উপরে এই এনার্জিগুলোকে আবার ব্যাকফায়ার করার চেষ্টা করছে। তো আজকের যে রিডিংটি, এটি টাইমলেস রিডিং, এটি অল জোডিক সাইনের জন্য এবং আপনাদের জীবনে আপনারা যেই জেন্ডার থেকে বিলং করুন না কেন সেভাবেই নেবেন। এটি একটি কার্মিক রিডিং, মনে রাখবেন। যদি আপনার সঙ্গে ফিট না হয়, জোর করে ফিটিং করার চেষ্টা করবেন না এবং রিডিংটি স্কিপ করে যাবেন যদি আপনার সঙ্গে ম্যাচ না করে। আর যদি ম্যাচ করে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপরে ডিভাইনের ব্লেসিংস আছে। অবশ্যই সব সময় ডিভাইনের উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। এই কঠিন মুহূর্তে যে সময়গুলি আপনারা পার করে এসেছেন, আপনারা ডিভাইনের চাইল্ড এবং আপনি ডিভাইনের খুব ব্লেসিংস চাইল্ড বলা যায়। যা আপনি একজন ওয়ারিয়র বলতে পারেন। আপনি হচ্ছেন ডিভাইনের যারা চাইল্ড হয় অবশ্যই তারা ওয়ারিয়র হয়। কেননা ডিভাইন যখন কাউকে বেছে নেয়, কোনো মানুষকে দেখবেন তার জীবনে একটার পর একটা অবস্টিকেলস আসে এবং প্রত্যেকটি অবস্টিকেলস পেরিয়ে অবশ্যই জীবনে অন্ধকার আসে, ঝড় আসে। কিন্তু সেই ঝড় অন্ধকার কিভাবে কেটে যায় সেটি হয়তো আপনারা অনেকবার রিয়েলাইজ করেছেন যে হয়তো আপনার উপরে, আপনার হাজব্যান্ড ওয়াইফের উপরে হতে পারে বা আপনার লাভড ওয়ানদের উপরে বা আপনার বেবিদের উপরে বারংবার কিছু ঘটনা ঘটেছে বা কিছু না কিছু আপনাকে ডিস্টার্বিং করে রাখার জন্য বা আপনার কর্মজীবনে বাধা ক্রিয়েট করার জন্য বহুবার আপনাকে এই ডিলে এনার্জিতে আনা হয়েছে বা বেবিদের স্বাস্থ্যহানি করা হয়েছে এবং বেবিদের অনেকবার দেখবেন বেবিদের স্বাস্থ্যে ভালো যাচ্ছে না। প্রত্যেক নিউ মুন, ফুল মুনে বা বাচ্চারা অসুস্থ হচ্ছে, পড়াশোনা করছে না এবং বাড়ির বড়োদেরকে দেখবেন অকারণে কোনো হার্টজনিত কারণে দেখবেন হঠাৎ করে অসুস্থ হচ্ছে বা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মাঝখান দিয়ে যাচ্ছেন। অবশ্যই এই হার্ডেলসগুলো আপনার উপরে পরীক্ষা নিচ্ছেন ডিভাইন। আপনার যে আরাধ্য দেবদেবী আছেন ওনারা আপনার উপরে পরীক্ষা নিচ্ছেন, যে দেখছেন এত কঠিন মুহূর্তে আপনি ওনাকে ভুলে যান না
ওনার এই কঠিন যে পরীক্ষা, আপনি পরীক্ষায় জয়ী হতে পারেন কি না, এটি ডিভাইন আপনাকে বারংবার টেস্ট করে এবং আপনি ডিভাইনের এই যে টেস্টিং পিরিয়ড থেকে আপনি সাকসেস হয়ে এসেছেন, তার কারণে ডিভাইন আপনাকে সবসময় সেভ রাখে, সিকিউর রেখেছে এবং আপনার লাভড ওয়ানদের সবসময় ডিভাইনের আপনার লাভড ওয়ানদের উপরে এবং আপনার চাইল্ডের উপরে এবং আপনার ফ্যামিলির উপরে দেখবেন আপনাদের উপরে ডিভাইনের ব্লেসিংস আছে। সে কারণে আপনারা যত বড় সমস্যার মুখে পড়ুন না কেন, সেখান থেকে আপনাদেরকে উদ্ধার করা হয়। অবশ্যই জীবনে হয়তো সবসময় সমান যায় না। আমরা যদি প্রত্যেকদিন ডাল ভাত বা বা কোনো ভালো খাবার, একই খাবার যদি প্রত্যেকদিন খেয়ে থাকি, আমাদের কি ভালো লাগে? তখন আমাদের ইচ্ছে হয় যে আজকে কিছু একটা নতুন করে খাই বা নরমাল কিছু। এবারে দেখবে এভাবেই ডিভাইন আপনাদেরকে পরীক্ষা নেয়। অবশ্যই ডিভাইনের উপরে খুবই বিশ্বাস ভরসা রাখুন। সেই ভরসা কখনো আপনাদের দেখবেন আপনার যে এত ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এই বিশ্বাস কখনো বিফলে যাবে না। আপনার জীবন থেকে যদি আপনার বৈবাহিক সুখ কাড়িয়ে নেওয়া হয় বা থার্ড পার্টি বা কোনো কার্মিক এখানে দেখা যাচ্ছে কোনো মহিলা, দেখবেন কোনো উইডো মহিলা যদি থাকেন বা কোনো দেখবেন আপনার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান যদি থেকে থাকে, উনি উনি হয় ম্যারিড পারসন হতে পারেন, নাহলে উইডো হতে পারেন, নাহলে দেখবেন উনি কোনো সিঙ্গেল, এখনও হয়তো ম্যারেজ হয়নি। তো আপনার জীবনে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকে, কোনো রোমান্টিক সিচুয়েশান, আপনার পার্টনারের লাইফে যদি কোনো রোমান্টিক কানেকশান থাকে বা আপনার পার্টনারের পরিবার কার্মিক, এরা সকলে মিলে গ্রুপবাজি করে আপনাদের জীবনে এত বড় একটার পর একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে এসেছেন এবং আপনাদের জীবনে হার্ডেলস মোমেন্ট নিয়ে এসেছেন। অবশ্যই দেখবেন এই হার্ডেলস মোমেন্ট থেকে কীভাবে আপনি বেরিয়ে এসেছেন। প্রত্যেকটি অন্ধকার রাতের পরে দেখবেন সূর্যের উদয় হয়। আপনাদের জীবনে সেভাবেই সূর্যোদয় হয়েছে এবং আগামী দিনে সূর্য আপনাদের উপরে মাথার উপরে আছে আর সূর্যদেবের আশীর্বাদ সবসময় আপনার উপরে আছে। কেননা আপনি ডিভাইনের ব্লেসিংস চাইল্ড, সে কারণে আপনার উপরে আপনাকে এতবার টেস্ট দিতে হয়েছে ডিভাইনকে এবং প্রত্যেকটি টেস্টে আপনি পাস করে এসেছেন। কেন পাস করে এসেছেন? আপনার অটুট বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। আপনি ডিভাইনকে নিজের বাবা মাকে যেভাবে আপনি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়েছেন, সেভাবে আপনি আপনার আরাধ্য দেবদেবীকে সেভাবেই ভালোবেসেছেন। মা বাবার সম্মান দিয়েছেন। কেউ হয়তো এখানে বজরংবলীকে নিজের ভাই হিসেবে মানেন, আবার কেউ গণপতি মহারাজজিকে নিজের ভাই হিসেবে মানেন বা আরাধ্য দেবতা হিসেবে মানেন। অবশ্যই বা শিব শক্তির এনার্জিও দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণের এনার্জিও আছে। এখানে দেখবেন আপনাদের দেবদেবীরা আপনাদেরকে সব সময় প্রোটেক্ট করে রেখেছেন এবং আপনার বেবিদের উপরে ও লাভড ওয়ানদের উপরে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে সব সময় দেখবেন ডিভাইন ব্লেসিংস আছে এবং অ্যাঞ্জেলিক প্রোটেকশন দেওয়া আছে। সে কারণে এরা যতই চেষ্টা করুক না কেন, দেখবেন কখনোই এরা সাফল্য অর্জন করবেন না। এরা বারংবার মুখ থুবড়ে পড়ার পরেও বারংবার তান্ত্রিক ক্রিয়া করার জন্য ছুটে যাচ্ছে এবং সেই তান্ত্রিক এনাদের কাছে বহু টাকা পয়সা নিয়েছেন এবং আরও নেওয়ার চেষ্টা করছেন। তান্ত্রিক এখন খেলা ঘুরিয়ে দিয়েছে, আপনার শত্রুদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, কিন্তু টাকা পয়সা নেওয়ার পরেও শত্রুদের উপরে আপনার উপরে যে এনার্জিগুলো ক্রিয়েট করা হয়েছিল, সেই এনার্জিগুলি তান্ত্রিকের উপরেও শত্রুদের উপরে ব্যাকফায়ার করেছে। অবশ্যই যদি আপনারা কেউ এই তন্ত্রক্রিয়া, কালীক্রিয়া, হুডুডল ম্যাজিক, আপনাদের উপরে বহুবার এয়ার ম্যাজিক হয়েছে, ওয়াটার ম্যাজিক করা হয়েছে এবং আপনাদের খাওয়ারে এডিবলস মেশানো হয়েছে এবং দেখবেন আপনাদের জামা কাপড়ে কিছু ছেটানো হয়েছে, মাথায় কিছু মাখানো হয়েছে, সবসময় মাথা ভারী থাকে, মাথা কাজ করে না। আপনি কোনো ইনটিউশন, ডিভাইন থেকে কোনো ইনটিউশন এলে সেটিকে আপনি ক্যাচ করতে পারছেন না, হয়তো এসে আবার ঘুরে চলে যাচ্ছে বা আপনার
এই এনার্জিটি বেশি দিন হয়তো থাকে না। আপনাদের কাছে জোর ২-৩ দিন বা ১ সপ্তাহ থাকে, এর বেশি থাকে না। এগুলি আপনাদের আরাধ্য দেবদেবী এবং আপনার যারা দেখবেন আপনারা যারা অ্যানসিস্টার আছেন ওনারাই এই এনার্জি কাট করে দিচ্ছেন এবং আপনাদের কারোর খুবই প্রিয় দেবতা হলেন শনিদেব মহারাজ। যে শনিদেব মহারাজ আপনার উপরে খুবই খুশি, কেননা আপনি একজন মাদার গায়ার এনার্জি ক্যারি করেন। মা সীতা মাতা, মা দুর্গা, মা আদিশক্তি এবং মা রাধারানীর এনার্জি আপনি ক্যারি করেন। আপনি মেল হতে পারেন, ফিমেল ভার্সন হতে পারেন। এখানে দেখতে পাচ্ছি আপনার জীবনে যারা কনফ্লিক্ট ক্রিয়েট করেছিল, আপনার উপরে যারা ইলিউশন ক্রিয়েট করেছিল, তন্ত্রক্রিয়া করেছে, আপনাকে ভ্রমজাল করে ফাঁসিয়ে রাখার চেষ্টা করেছিল, এই এনার্জি এখন এই গ্রুপের উপরে এবং কোনো ডেভিল পারসন যদি থাকে, এই ডেভিল পারসনের উপরে এই এনার্জিটি ব্যাকফায়ার করেছে এবং এই ডেভিল পারসনটি যতবার আপনাকে ম্যানিপুলেশন করে আপনার জীবনে এতবার ডিজাস্টার নিয়ে এসেছে, এতবার দেখবেন আপনাকে বহুবার একাকিত্ব ফিল করতে হয়েছে। হয়তো দেখবেন হাজব্যান্ড বা ওয়াইফ আপনারা একসঙ্গে থাকার পরেও নিজেরা একা পেয়েছেন সবসময়। কোনো বিপদে পড়েছেন, সেখানেও আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উপস্থিত থাকা একান্ত জরুরি ছিল, কিন্তু সেখানে উনি অ্যাবসেন্ট। যেখানে দেখবেন পুরো ফ্যামিলি আপনার উপরে কনফ্লিক্ট করছে, আপনার রাস্তাটি আপনার দেখবেন সরল রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে এবং আপনার রাস্তাটিকে কী করেছে, পিচ্ছিল করে দিয়েছে, যেখান থেকে আপনি অনায়াসে পড়ে যেতে পারেন বা আপনি ওখান থেকে ইহলোক থেকে পরলোকে যেতে পারেন। অবশ্যই দেখবেন এই এনার্জিগুলিকে বারবার ব্যাকফায়ার করা হয়েছে। দেখবেন আপনাদের জীবনে এই সকল ট্রান্সফরমেশনগুলি বারবার এসেছে। আমি কালকে রিডিং পোস্ট করতে পারিনি, বাড়িতে কিছু অসুবিধা ছিল। সে কারণে আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন এবং আমার ভিউয়ার্সদের আমি একটাই রিকোয়েস্ট করব, হয়তো মাঝে মাঝে আমি অ্যাবসেন্ট থাকতে পারি, সেটি বেশি দিনের জন্য নয়, জোর 1 দিন হতে পারে। আমি খুব চেষ্টা করছি আমি রিডিংটি কন্টিনিউ করার জন্য এবং এবার থেকে রিডিং মর্নিং ইভিনিংয়ে আসবে। আপনাদের জন্য আমি রিডিং প্রোভাইড করার চেষ্টা করব। আর আজকের খুবই সমস্যা ছিল, তারপরেও আমি শিবশক্তি এনার্জি বারবার আমি ফিল করছিলাম যে আমার বাবা মহাদেব মাতারানী চান তার সন্তানদের জন্য কিছু মেসেজ আমি পাস করি। সে কারণে খুব সমস্যার পরেও আমি করছি রিডিংটি। সমস্যা সবসময় থাকে, সেগুলিকে সমস্যা বলে ধরলে হয় না। এরই মধ্যে অনেক আনন্দ, অনেক কিছু সাকসেস থাকে, যেগুলি আমাদের অবশ্যই ফিল করা উচিত। কষ্ট না করলে জীবনে কিছু ভালো পাওয়া যায় না, আর সবসময় কষ্টর কথা ভাবলেও হয় না। তাই আমি এই মেসেজটি দিলাম বলে কেউ কিছু মনে করবেন না। আপনারা যদি কখনও আমার কোনো যদি পোস্ট অ্যাবসেন্ট থাকে, অবশ্যই আপনারা নিরাশা ফিল করবেন না। আমি চেষ্টা করব, যত সমস্যা হোক না কেন আমি চেষ্টা করব রিডিং দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আপনারা মন দিয়ে রিডিংটি শোনার জন্য অনেক ধন্যবাদ। রিডিংটি শেয়ার করছেন, দেখছি এখন আপনাদের জীবনে একটু একটু করে ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে এবং দেখবেন আপনার রাস্তা যারা পিচ্ছিল করে এসেছে, আপনার রাস্তায় যারা হার্ডেলস ক্রিয়েট করে এসেছে আপনার কেরিয়ারে, আপনার বা বেবিদের জীবনে, আপনার লাভড ওয়ান বাবা মা, বৃদ্ধ বাবা মা হতে পারে, ছোট ভাই বোন হতে পারে, বা আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে এতবার কালীক্রিয়া, তন্ত্রক্রিয়া, হুডু ডল ম্যাজিক এত কিছু হয়েছে, তারপরেও আপনাদের রাস্তায় অচল আছেন, সেই রাস্তা থেকে কেউ সরিয়ে আনতে পারেনি এবং আপনি আপনার প্রিন্সিপাল ধরে রেখেছেন। এর মানে হলো ঈশ্বর আপনাকে রাস্তা দেখাচ্ছে, ডিভাইন সবসময় আপনাকে গাইডেন্স দিচ্ছে এবং আপনি একজন কুইন। আমি একটা কথা বলবো আজকে,
শত্রুরাই হলো আমাদের রাস্তার, আমাদের উন্নতির সিঁড়ি। এদেরকে সবসময় নেগেটিভভাবে না নিয়ে এদেরকে ভাববেন যে এরাই হচ্ছে আমাদের উন্নতির সিঁড়ি। এরা যদি আমাদেরকে একটু না একটু একটু করে যদি না আমাদেরকে আঘাত দেয়, কখনোই সেই যে আমরা একটা কমফোর্ট জোনে থাকি, ধরুন আমরা বাবা মার কমফোর্ট জোনে থাকি, বাবা মার হয়তো বাবা ইনকাম করছে বা মা কিছু করছে, আমরা হয়তো ভবিষ্যতের কথা না ভাবছি না, বা প্রেজেন্টে ভাবছি না, কেরিয়ারকে নিয়ে ভাবছি না, বা দেখবেন আমরা অনেক সময় দেখবেন যে আমরা হয়তো কারোর উপরে ডিপেন্ডেন্সি আমরা এনার্জিতে থাকি। তো এই ডিপেন্ডেন্সি এনার্জি এবং আমরা যে এই যে দেখবেন একটা মানে আমরা হচ্ছে যদি মেয়ে হয়ে থাকি, তো অবশ্যই আমরা কী করি, একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিই। না, বাড়ির মেয়েরা এটা করে না, বাড়ির বউরা এটা করে না। তো আমার হাজব্যান্ড যেটা করছে ওটাই ঠিক আছে। যতই আমাকে কষ্ট দিক, যত আমাকে থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করুক আমার জীবনে, যত সমস্যা করুক না কেন, আমি বাড়ির গৃহবধূ, আমি বাড়ির মেয়ে, আমি ওনাদের কথা শুনে অবশ্যই শুনে চলুন। কিন্তু নিজের কেরিয়ার বা নিজেকে একটি সচ্ছল রাস্তায় আনার জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করা উচিত। সবাইকে দেখার পরে নিজের জন্য ভাবা উচিত। আর এই যে নেগেটিভ কেউ যদি আপনার জীবনে কোনো ব্যক্তি দেখতে পাচ্ছি এখানে দুটো মেল পার্সন আছেন। একজন মেল পার্সনের এনার্জি 45 থেকে 47 হতে পারে, এবং আরেকজন মেল পার্সনের এনার্জি দেখবেন 51 to 55 এর বেশি নয়, এবং যে ফিমেল পার্সন আছেন ওনার এনার্জি 47 to 48 এটা হতে পারে। এবং আপনাদের সঙ্গে দেখবেন আরও আছে একজন, মানে এই যে থার্ড পার্টি তিনজন, এরা তিনজন একটি বড় একটা মানে এরা খুব মানে শক্তপোক্ত একটা কমিউনিটি বিল্ড করেছেন এই তিনজন। একজন হচ্ছে ফিমেল পার্সন এবং দুজন মেল পার্সন আছেন। এরা হচ্ছে আরও একটা গ্রুপকে চালনা করে। এরা হচ্ছে নিজেদেরকে বস এনার্জি ক্যারি করেন, এবং আপনার বাড়িতে যদি কোনো বস এনার্জি থাকেন, দেখবেন আপনি হয়তো আপনার বাড়িতে একজনই আর্নিং পার্সন আছেন, আপনার বাড়িতে কোনো বসি ভাব দেখায়, বা আপনার অফিসের বস হতে পারে। দেখবেন এই ব্যক্তিটি আপনাকে ডমিনেট করে, বাড়ির সকলকে ডমিনেট করতে থাকে। এবং এই যে বস এনার্জি যিনি আছেন, ইনি একজন মানে মানির দিক থেকে ইনি হচ্ছে স্টেবল পজিশানে আছেন, ইনি মানি সার্ভ করছেন। এবং এই যে দুজন মেল ফিমেল এরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, এবং এই যে বস এনার্জি কেউ আছেন, ইনি ওনার কোনো দেখবেন এনার ফাদার ফিগার, মাদার ফিগার হতে পারে। এরা তিনজন মিলে তিগড়মবাজি করছেন। এই যে তিনজনের তিগড়মবাজি, আপনাদের অটুট বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আপনাদের যে আপনারা বাবা মাকে যেভাবে শ্রদ্ধা করেন, ইউনিভার্সকে আপনারা তার থেকে বেশি শ্রদ্ধা করেন, বা বাবা মাকে যেভাবে আপনারা সম্মান করেন সেভাবে ইউনিভার্সকে সম্মান করেন, আপনার আরাধ্য দেবদেবীকে। এ কারণে দেখবেন এরা আপনাকে এ কারণে ট্রিগার করছেন, এদেরকে দিয়ে আপনাদেরকে ট্রিগার করানো হচ্ছে যাতে আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন। আমি আমার ভিউয়ার্সদের এবং সাবস্ক্রাইবার্সদের একটাই কথা বলবো, আমি কার্ড দেখে কখনো রিড করি না। আমি কার্ড সামনে আছে, ঈশ্বরের আশীর্বাদ, আপনারা খুবই আশীর্বাদ করুন আমি যেন আরও আগে যেতে পারি। আপনাদের পায়ের ধুলো আমার খুবই দরকার, একান্ত কাম্য। আপনারা সকলে খুব আশীর্বাদ করুন আমি আমার কর্মজীবনে আরও আগে যেতে পারি, আরও আপনাদের সেবায় আমি যেন সবসময় নিয়োগ থাকতে পারি। এবং আপনাদের যদি আরও কোনো টপিকে রিডিং লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওই টপিকের উপরে যারা বেশিরভাগ লাইক পড়বে, বা একটা টপিকের উপরে যদি বেশিরভাগ লাইক পড়ে, অবশ্যই আমি 200 খানা বা 100 খানা লাইক পড়ে
ধরুন একটা টপিকের উপরে আমি তখনই রিডিং বানাবো, ধরুন 100-150 লাইক পড়েছে বা রিপ্লাই এসেছে, অবশ্যই আমি রিডিং বানানোর চেষ্টা করব। আপনাদের কোশ্চেন, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আরও কী কী টপিকে রিডিং চাইছেন, আমি অবশ্যই সেটি শর্ট যদি হয় আমি বানাবো। আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য। সবসময় দুহাত ভরে আমাকে ব্লেসিংস করুন। আপনাদের সবসময় পাশে যেন আমি থাকতে পারি। আর ডিভাইন দ্বারা আমাকে যে কাজটি দেওয়া হয়েছে, অবশ্যই আমি আমার সততা দিয়ে, আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আরও এগিয়ে যেতে পারি আর আগিয়ে নিয়ে যেতে পারি। সবাই আমার সঙ্গে থাকবেন, আছেন, আশা করি আরও থাকবেন ভবিষ্যতে। আপনাদের অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আপনাদের জীবনে যত ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, শত্রুরা ততটাই ইমব্যালেন্স হয়ে পড়ছেন, ইমপেশেন্ট হচ্ছেন। এবং শনিদেব মহারাজ দেখবেন, এখানে শনিদেব মহারাজ দেখুন, এখানে শনিদেব মহারাজজি আপনাদের শত্রুদের উপরে কিভাবে নিঃশব্দে প্রহার করছেন। আপনাদের যে দিনের পর দিন কষ্ট, এত যন্ত্রণা দিয়ে এসেছেন, সে কারণে আপনাদের সঙ্গে জাস্টিস হচ্ছে। সবসময় ফিয়ারলেস থাকুন, ট্রুথ বলার চেষ্টা করুন, ক্লিয়ারিটিতে থাকুন। শত্রুরা যত বড় আপনাদের উপরে তান্ত্রিক ক্রিয়া করুক, ল অফ অ্যাট্রাকশান করুক, যাই করুক না কেন, কিছুই কাজ করবে না। ল অফ অ্যাট্রাকশান সবসময় যারা ট্রুথ পারসন থাকেন এবং ট্রুথ বলতে ভালোবাসেন এবং সত্যের সঙ্গে থাকেন, সবসময় ল অফ অ্যাট্রাকশান আপনাদের উপরে কাজ করবে। সৎ পথে থাকবেন। শত্রুরা যত বড় আপনাদের উপরে তন্ত্রক্রিয়া, ভূত প্রেত ক্রিয়া করুক না কেন, কখনোই এ সকল এনার্জি বৃদ্ধি পাবে না যতক্ষণ ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখেছেন। যত শত্রুরা তান্ত্রিক ক্রিয়া করুক জীবনে, আপনারা ঘুরিয়ে এগুলিকে রাগবশতভাবে, ক্রোধে এসে এগুলো কখনো ক্রিয়েট করবেন না। দেখবেন এগুলি তখন আপনাদের সঙ্গে ইমব্যালেন্স ক্রিয়েট হবে এবং শত্রুরা বারংবার আরও সুযোগ পাবে আপনাদের জীবনে ডিসব্যালেন্স ক্রিয়েট করার জন্য। আর ভগবান তখন আপনাদেরকে জাস্টিস না দিয়ে শত্রুদেরকে আরও একটু এগিয়ে দেবে, কেননা শনিদেব মহারাজজি চায় না তার সন্তান কোনো খারাপ কাজে ফেঁসে যাক, তার সন্তান সবসময় সৎ পথে থাকুক। সন্তান যত বড় ভুল করুক না কেন, তাকে সঠিক রাস্তা তো দেখানো হচ্ছে তার বাবা মার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই শনিদেব মহারাজজি সবসময় আমাদের সঙ্গে আছেন, সৎ পার্সনের সঙ্গে সবসময় থাকেন আর সবসময় আছেন, এটা মনে রাখবেন। এই যে একজন বস এনার্জি, একজন লেডি, সবসময় দেখবেন আপনাকে সবসময় অফার করতে থাকেন, সবসময় আপনাকে এত প্লিজড করেন, আপনাকে সবসময় বলেন যে সবসময় আপনাকে ফুলফিলমেন্ট দেওয়ার চেষ্টা করেন, আপনাকে বলেন যে কিছু ভয় করো না, আমরা একটা পরিবার। এই যে পরিবার করে করে আপনাকে দিনের পর দিন আপনাকে মৃত্যুশয্যায় পাঠানোর পুরো পরিকল্পনা করে নিয়েছে, বাড়ি থেকে খেদিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোনো ফুলের মাধ্যমে, কোনো গিফটের মাধ্যমে আপনাকে কোনো গিফট দেওয়া হয়েছিল, সেই গিফটের মাধ্যমে কোনো ক্রিয়া করা হয়েছিল আর সেই ক্রিয়াটি কাজ করে গেছে। এখন দেখবেন আপনার জীবনে যত হ্যাপি মেমোরি ছিল সেগুলি হয়তো আপনার জীবনে অনেক লস হয়েছে। সেই লসগুলিকে ফুল করার জন্য আপনার জীবনে যতটা লস হয়েছে দীর্ঘ 15 বছর, 25 বছর, প্রচুর এনার্জি আমি প্রত্যেক দিন পিক করি। কারোর জীবনে যদি 15 বছর লস হয়ে থাকে বা 15 বছর, 25 বছর, 17 বছর বা কারোর 6 বছর, 9 বছর, 3 বছর, এই সকল যদি এনার্জি বা আপনার জীবনে বহু মূল্যবান সময় এরা নষ্ট করে থাকে, অবশ্যই ডিভাইনের তরফ থেকে আপনাকে 1000 টাইম মাল্টিপ্লাই করে আপনার জীবনে দেখবেন সুখ, স্বাচ্ছন্দ্য, আপনার জীবনে ক্লিয়ারিটি এবং আপনাকে বারংবার জয়ী করার চেষ্টা করছে ইউনিভার্স। আর আপনাকে সবসময় বলছে ফুলফিলমেন্ট থাকার চেষ্টা করুন, হ্যাপি থাকুন, সবসময় ক্লিয়ারিটিতে থাকুন, কখনো কারোর সঙ্গে অন্যায় করবেন না, কখনো কোনো দুস্থ অসহায় ব্যক্তিকে অবহেলা করবেন না, ঘৃণা করবেন না, পশু পাখিকে নিডি দেখেও আপনি চোখ ফিরিয়ে নেবেন না।
গাছপালা যদি জল না পাচ্ছে, কষ্ট পাচ্ছে, হয়তো টবে কোনো গাছ কারোর বাড়িতে কষ্টে আছে, মাটি নেই, একদম শিকড় বেরিয়ে এসছে, অবশ্যই আপনি কেয়ার করুন, যত্ন করুন। বাড়ির কোনো টব গাছপালা যদি থাকে যত্ন করুন। এগুলি হচ্ছে জীব সেবা, মানে শিব সেবা। শিব তখনই আপনাদের প্রতি সন্তুষ্ট হবে যখন আমরা যখন জীবের প্রতি, আমরা যখন খুব দুস্থ মানুষের প্রতি, পশু পাখির প্রতি আমরা নিজেদের প্রাণপণ জীবন দিয়ে আমরা চেষ্টা করি, তখন আমাদের কাছে পৃথিবী, আমাদের কাছে প্রকৃতি শক্তি সকলেই আমাদের কাছে নতমস্তক হয়ে, ডিভাইনও নতমস্তক করে যে আমার সন্তান এতটাই পিওর, এতটাই মানে ক্লিয়ার, কর্ম থেকে ক্লিয়ার রেখেছে। সে কারণে ডিভাইন বারবার বলছেন, কারোর বাড়িতে যদি টবে যদি কোনো গাছ অবহেলাজনিতভাবে পড়ে থাকে অবশ্যই তার গোড়ায় মাটি দিন, তাকে যত্ন করুন। আমার সবসময় ইনটিউশনে যখনই আমি রিডিং করতে আসি বা বাড়িতে কোনো কাজে বিজি থাকি, প্রায় সময় আমি কোনো ভিউয়ার্সের বাড়িতে হয়তো টব আছে, যত্ন করেন না, আমি দেখি সেগুলি। যদি কারোর বাড়ির টবে গাছের গোড়ায় মাটি না থাকে অবশ্যই যত্ন করুন, খুবই কষ্টে আছে। আপনাদের এই কথাটি বারংবার ইনটিউশনে আসে এবং আমি গাইডও করি, এটি কমেন্ট সেকশানে লিখবেন। আপনার দেখুন এখানে আপনার আপনার যারা আপনার উপরে ডিভাইন অ্যাঞ্জেলিক প্রোটেকশান আছে, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আছে, আপনার জীবনে হুইল অফ ফরচুন এসছে, আপনার জীবনে গুড লাক ফিরে এসছে, কার্মিক ব্যালেন্স হয়েছে, আপনার জীবনে কার্মিক সাইকেল পূরণ ফুল হয়ে মানে ব্যালেন্স হয়ে গেছে। যারা কার্মিক পার্সন ছিল তারা আপনার জীবন থেকে দেখবেন ধীরে 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 দেখবেন কালো অন্ধকার থেকে দিন হচ্ছে, সূর্য উদয় হচ্ছে, দেখবেন এরা চলে যাচ্ছে, হঠাৎ করে আপনার জীবন থেকে ভ্যানিশ হয়ে গেছে। বিশ্বাস রাখুন, তার যত বিশ্বাস রাখবেন তত তাড়াতাড়ি ক্লিয়ারিটি পাবেন। আর দুটো কার্ডে আমার আজকের দুটো কার্ডে আমি দেখছি এখানে এমপ্রেস এসে দেখুন, আপনি হচ্ছে বস লেডি, আর আপনি জীবনে যা কিছু ম্যানিফেস্ট করেছেন, আপনি সে জেন্টস হন আর আপনি ফিমেল হন, মেল পার্সন হন আর ফিমেল পার্সন হন, আপনি জীবনে যা কিছু আপনি ডিভাইনের কাছে প্রে করবেন, সঙ্গে সঙ্গে 24 আওয়ার্সের মধ্যে সেটি পূরণ করবে ডিভাইন। আপনি সবসময় বিশ্বাস রাখবেন। যখন আমরা খুব বিশ্বাস রাখি তখন আমাদের বিশ্বাসের কাছে ডিভাইনও হার মেনে যায়। ডিভাইন বাধ্য হয় আমাদের কোনো যদি উইশ থাকে, আমরা যদি কিছু চেয়ে থাকি, কখনো কিছু লোভের বশে চাইবেন না যে আমাকে দিচ্ছে যখন আমি যত কিছু পারবো চেয়ে নেবো, কখনো চাইবেন না। এবং খুব প্রয়োজন পড়লে, খুব দরকার জীবনে যদি আপনি কোনো সন্তান ম্যানিফেস্ট করেছেন, অবশ্যই আপনার বাড়িতে সেই উজ্জ্বল প্রদীপের আগমন হবে এবং আপনার দেখবেন বাড়িতে কারোর যদি হয়তো দেখবেন অবশ্যই বাড়িতে গুড লাক আসছে, বাড়িতে পুত্র সন্তান বা কন্যা সন্তানের আগমন হচ্ছে। আপনি থ্যাংক ইউ ডিভাইন বলে অবশ্যই লিখবেন। আর আপনি এখানে দেখতে পাচ্ছি আপনি আপনার পূর্বপুরুষদের যদি কোনো ধরুন পূর্বপুরুষরা কোনো কর্মা ক্রিয়েট করেছিল, সেই কর্মাটা আপনি ব্রেক করেছেন এবং ব্যালেন্স করেছেন এবং আপনি জীবনে প্রচুর টাকা আর্নিং করবেন। আপনি বাড়ির মধ্যে আপনি সমাজের মধ্যে পরিচিত হবেন। আপনার মান সম্মান অর্থ যশ প্রতিপত্তি আপনার অঢেল ঈশ্বর আপনাকে দিচ্ছেন, আরও দেবেন। এই জন্য আপনাকে বলা হচ্ছে সবসময় এনার্জি, সবসময় হ্যাপিতে থাকুন। জীবনে ব্যালেন্স আসছে, ইউনিভার্সের আশীর্বাদ সবসময় আপনার উপরে সবসময় দেখবেন বর্ষাচ্ছে। এই জন্য আপনাকে বলা হচ্ছে কখনো লো এনার্জিতে থাকবেন না, সবসময় হাই এনার্জিতে থাকুন। আর যদি আপনাদের উপরে কিছু কালীক্রিয়া তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে অবশ্যই এনার্জিটি ব্যাকফায়ার তখনই করবে যদি আপনারা কার্ড ক্লিয়ার ক্যান্সেল করেন। আপনি একজন স্ট্রেঞ্জার, আপনি যা করবেন সেটাই হবে। আপনি যখনই যা ব্লেসিংস, আপনি যদি কিছু উইশ চান, আপনার আপনার উপরে মা আদিশক্তির ব্লেসিংস এত আছে যে
আপনার শত্রুদের এত শত্রুতা, ঘৃণা আপনার প্রতি যে এত ঘৃণা কেন এদের জানি না, হয়তো পাস্ট লাইফ কোনো কার্মিক হতে পারে। এজন্য দেখবেন আপনার সামনে যখন শত্রুরা আসবে, আপনার সামনে মাথা ঝুঁকিয়ে রেখেছে, চোখে চোখ মেলাচ্ছে না, আপনাকে দেখে ভয় পাচ্ছে, এর মানে হলো আপনার উপরে মা আদিশক্তির কৃপা এতটা পরিমাণে আছে যে মা আদিশক্তি আপনাকে খুবই ব্লেসিংস করছেন, আপনার উপরে সবসময় আশীর্বাদ দিচ্ছেন মা আদিশক্তি। মা আদিশক্তি সবসময় আপনার উপরে অ্যাঞ্জেলিক প্রোটেকশান বা মা আদিশক্তির এনার্জি আপনার সবসময় সঙ্গে থাকেন। আপনি বিশ্বাস রাখবেন, এই যে শত্রুরা একদিন এমন পজিশানে আসবে, দেখবেন আপনার কাছে আপনার কাছে পয়সার ভিক্ষা চাইছে, আপনার কাছে হেল্প চাইছে, আপনার কাছে হিলিং চাইছে এবং আপনার এনার্জি ওয়ার্ল্ডে থাকার চেষ্টা করছে এবং আপনার কাছে নতমস্তক হয়ে গেছে, আপনার কাছে সরি বলার জন্য আপনার আশেপাশে ঘোরার চেষ্টা করবে। ডিভাইন থেকে বলা হচ্ছে কখনো আপনারা এনাদেরকে মন থেকে ক্ষমা করে দেবেন, একদম মন থেকে এদেরকে মনের মধ্যে কোনো গ্র্যাজেস রাখবেন না, কোনো প্রকার নেগেটিভ এনার্জি এদের প্রতি রাখবেন না। আপনাদের বারবার বলা হচ্ছে যে আপনাদের উপরে খুবই ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে আসছে এবং আপনার কাছে পেন্টিকেলস ভরে ভরে আসছে, সে কারণে আপনি সবসময় হাই এনার্জি ক্যারি করুন, হাই এনার্জিতে থাকবেন, গান শুনুন, যেটা খুশি করতে ভালো লাগছে, পশু পাখিকে খাবার দাবার দিন, চ্যারিটি করুন, আর সবসময় মেডিটেশান পুজো পাঠ সবসময় করবেন। যত বড় বিপদ থাকুক শত্রুরা চেষ্টা করবে আপনাকে এর থেকে দূরে রাখার জন্য, এটি থেকে কখনো বিরতি রাখবেন না, মেডিটেশান অবশ্যই করবেন। আমি যখনই কথাটি বলতে যাচ্ছি আমার থ্রোট চক্রাতে ইচিং হচ্ছে, খুব জোরে ইচিং হচ্ছে। আমি কথাটি বলতে যাচ্ছি, যেই বলতে গেলাম আপনাদেরকে মেডিটেশান করার জন্য, এখান থেকে বিরতি না রাখার জন্য, তখনই আমার গলাতে ইচিং হচ্ছে। আপনার জীবনে বহু দেখবেন অপশান হয়তো আগে এসেছিল, বা আবার নতুন কোনো পার্সন হাউস যদি আপনার জীবনে হয়তো পাস্টে কোনো কেউ ছিল, হয়তো ভালো ওয়ার্ক করেনি বা কাজ ভালো সে দেয়নি, বা আপনার সঙ্গে কোনো সম্পর্ক হয়তো ভালো ছিল না, তার সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, বা কোনো নতুন এনার্জি আসছে, সে আপনাকে জীবনে ফুলফিলমেন্ট দেবেন এবং আপনাকে কাপ অফ লাভ অফার করবেন, আপনাকে সবসময় হাই এনার্জি ফিল করাবেন এবং আপনাকে খুব খুব কেয়ার করবেন, লাভ কেয়ার কনসার্ন দেবেন। খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় হাই এনার্জিতে থাকুন এবং পেন্টিকেলস আসছে। সবসময় শত্রুদের সঙ্গে হেড এনার্জি না রেখে ওনাদেরকে ইউনিভার্সের হাতে ছাড়ুন আর নিজেকে ক্লিয়ার রাখুন সবসময়। হার্ট চক্রা তবে গিয়ে ক্লিয়ার থাকবে, আর তখনই আপনার সঙ্গে দেখবেন আপনার ব্লেসিংসগুলি আপনার লাইফে তখনই আরও বেশি করে আসছে। যে ব্লকেজগুলি আপনি ক্রিয়েট করছেন বারংবার, শত্রুদের কথা মনে করে শত্রুদের ক্ষতি চাইছেন, কখনো ক্ষতি চাইবেন না, ঈশ্বরের হাতে ছাড়ুন, নিজে খালি হন। এবং যদি আপনার উপরে বা বেবিদের উপরে, বাড়ির কোনো লাভটনদের উপরে কোনো এনার্জি ক্রিয়েট করা থাকে, নেগেটিভ এনার্জি, কোনো স্পেল কাস্টিং করা থাকে বা কোনো প্রেত বাধা হয়েছে, অবশ্যই আপনাদের হয়তো পিতৃপুরুষের বাধা থাকতে পারে, বা দেখবেন বেবিদের উপরে, আপনার উপরে যদি, বা আপনার কেরিয়ার খুব ডিলে চলছে, অবশ্যই আপনাদের পিতৃপুরুষের কিছু বাধা আছে, সেই বাধাটি কাটান, কাট ক্লিয়ার ক্যান্সেল করুন। এবং দেখবেন আমার প্রোফাইলে নম্বর দেওয়া আছে, সেখান থেকে নম্বর নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে অবশ্যই কাট ক্লিয়ার ক্যান্সেল করা হয় এবং দেখবেন এই এনার্জিগুলি কাট করার পরে আপনার শত্রুরা কীভাবে মুচড়ে গেছে এবং আপনার জীবনে আপগ্রেড আসছে এবং এনার্জি হাই লেভেলে আপনি বিলং করছেন, এবং আপনি কেরিয়ারে যদি দেখবেন মানি ফ্লো বন্ধ হয়ে গেছে বা বাড়িতে টাকা পয়সা থাকছে না,
খুবই সমস্যার মধ্যে কাটছে, সবসময় অসুখ, হসপিটাল আর ঝগড়া লড়াই অশান্তি লেগে আছে। তো অবশ্যই বাড়িতে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা হয়েছে বা ভূত প্রেত বাধা করা হয়েছে। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে ঘোরাফেরা করে থাকে, হয়তো আপনারা দেখবেন বাড়িতে হয়তো ঘুমিয়ে আছেন, অবশ্যই সাড়া করছে বা জিনিসপত্র নাড়ছে, দেখবেন এরকম মনে হচ্ছে। তো অবশ্যই বাড়িতে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা আছে, সেগুলিকে ক্যানসেল করুন এবং আমার নম্বরে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন বিশ্বাসযোগ্য বলে। বিশ্বাস কেউ দূর থেকে হয় না। বিশ্বাস আমাদের ঈশ্বরের যেভাবে আমাদের সঙ্গে যেভাবে ডিভাইন কানেকশান দ্বারা আমরা হচ্ছে ডিভাইন ফ্যামিলি দ্বারা আমরা মিলিত হয়েছি আর ডিভাইনের আশীর্বাদের কারণে আমরা এক জায়গায় হয়েছি। হয়তো আমি বা আপনারা যে আজকের কথা বলছি, দেখছি, কথা মেসেজ পাচ্ছি, এগুলো সবই ঈশ্বরের আশীর্বাদ। সে কারণে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হয়েছে। আর বিশ্বাস যদি থাকে অবশ্যই কল করতে পারেন, রিডিং নিতে পারেন। আর রিডিং নেওয়ার পরে রিচুয়াল স্টার্ট করুন। অবশ্যই জীবনে সুদিন আসবে। এই দুর্দিন থেকে জীবনে অনেক অনেক ভালো দিন, বেটার দিন আসবে। আপনার জীবনে নতুন রিলেশনশিপ আসছে এবং মানি পেন্টিকলস আসছে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার তরফ থেকে ও ডিভাইনের তরফ থেকে আমি অনেক অনেক ব্লেসিংস আপনাদেরকে সেন্ড করছি। খুবই ভালো থাকুন, পজিটিভ থাকুন আর খুব হ্যাপি থাকুন। বাড়ির সবাইকে নিয়ে খুবই আনন্দে থাকুন এবং সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়ির এল্ডার পারসনদের, বাচ্চাদের এবং বাড়িতে যদি কোনো পেট থাকে তাকে লক্ষ্য রাখবেন। সবাইকে নিয়ে আনন্দ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা আদিশক্তি, জয় শিবশক্তি।